উত্তরাঞ্চলে কনকনে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে উত্তরের যে জেলাগুলোতে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সবচেয়ে বেশি শীতের তীব্রতা বাড়ে, সেই সাথে কিন্তু কনকনে হিমেল বাতাসের যে উপস্থিতি সেটাও টের পাওয়া যায়। রংপুর যে বিভাগে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে বিরাজ করছে আজকে 8.2 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে রংপুর জেলার কথা বলি, গত 2 দিন থেকে প্রায় 14 থেকে 16 ডিগ্রির ঘরে কিন্তু এই যে তাপমাত্রা এটা বিরাজ করছে। সেই সাথে কিন্তু এই শীতের তীব্রতার কারণে এবং কনকনে হিমেল বাতাসের কারণে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন রোগীরা। এখন পর্যন্ত কিন্তু শিশু এবং বয়স্ক মিলে শিশু ওয়ার্ডে প্রায় 330 জন রোগীর ভর্তি হওয়ার খবর আমাদেরকে জানিয়েছেন রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল যিনি রয়েছেন পরিচালক আশিকুর রহমান। তার কাছেই কিছুক্ষণ আগে আমরা সেই তথ্যটি জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত মাসে যেমনটি বান ইউনিটে আগুন পোহাতে গিয়ে প্রায় 2 জন রোগীর মৃত্যু হয়েছিল, ঠিক এ মাসেও জানুয়ারি মাসে এই আজকে 11 তারিখ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আরো 2 জন রোগীর মৃত্যু হয়েছে। টোটাল রোগীর সংখ্যা দাঁড়ালো 4 জন। সেই সাথে কিন্তু এখন পর্যন্ত রংপুরের যে বান ইউনিটে এখন পর্যন্ত কিন্তু 43 জন রোগী আসলে ভর্তি রয়েছেন। সব মিলে যদি বলি, উত্তরের জেলাগুলোতে যখনই এই শীতের তীব্রতা বাড়ে এবং তখনই কিন্তু মানুষের আসলে যারা শিশু রয়েছেন এবং বয়স্ক রয়েছেন তাদের কিন্তু শীতজনিত নানা রোগে তারা আক্রান্ত হন। শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং বিভিন্ন রোগে কিন্তু রোগীরা এসে ভর্তি হন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আমি একটি বিষয় বলে রাখি, রংপুর যেই 8টি জেলা রয়েছে সেই 8টি জেলা শহর থেকেও কিন্তু রোগীরা আসছেন এবং তীব্র চাপ কিন্তু সামাল দিতে হচ্ছে, এমনটাও কিন্তু জানিয়েছেন আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা বলছেন। এবং প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন রোগে কিন্তু রোগীরা এসে কিন্তু ভর্তি হচ্ছেন। সব মিলে যদি বলি, যতই কিন্তু শীতের তীব্রতা বাড়ে ততই কিন্তু বিভিন্ন রোগে রোগীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে শীতজনিত রোগের সবশেষ তথ্য। সরাসরি ছিলাম রংপুরে।